কি ব্যাপার ম্যাডাম, আজকে সেজে গুজে কোথায় যাচ্ছেন? আজকে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি না, আর হচ্ছে ভুটভুট ভুটভুট করে আসছো, তার মানে বুঝে নাও যে কোথায় যাচ্ছি। আর সবাই একটু ভালোবাসা দিও আর একটু আশীর্বাদ করো, যে জিনিসটা কিনতে যাচ্ছি ওটা যেন ভালোভাবে রাখতে পারি। চুপচাপ বসে আছিস? এখন আমার একটা ট্রেনিং চলছে, তার জন্য আমি চুপচাপ বসে আছি। আর আমি ট্রেনিং করছি এখন, তোমরা দেখো আমি কত নম্বর পাই, ঠিক আছে? আর নাম্বারটা না আমি তোমাদেরকে যোগ করে দেবো, তোমরা একটু কমেন্ট করে কাউন্ট করে বলো যে নাম্বারটাই মানে জানি না 0 থেকে 100 পাবো, তবুও তোমাদের কাছে একটু মানে কাউন্ট করতে দিলাম। হ্যালো এভরিওয়ান, তো আমার বরটা চুপচাপ বসে আছে, তার কারণ কেন কেন? কারণ হচ্ছে আমি একটা কালার বেছে দিয়েছি বাইকটার। আরে এটা কোনো কথা হলো বলো? আবার আসবে মানে সেই কালারটা নেই, তার জন্য মানে ছিল ব্ল্যাক কালার আর রেড কালার, তো সেই কালারটা আমার পছন্দ হলো না। আমার ইচ্ছা ছিল কোন কালারটা বলো একটু? ব্লু। ব্লু কালারটা পেলাম না। তো আজকে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, দেখি অর্ডার দেওয়া জিনিস কেমন খেতে হয়, মানে বিশেষ করে বিরিয়ানি। এর আগে করে আমি একবার তাওয়া প্যাকিংটা তো সেই করে দেয়, কিন্তু এখানে 290 টাকা করে প্যাকেট, কিন্তু 290 টাকা করে নিল এক একটা প্যাকেট। তার মানে ভাবো 600 টাকা 20 টাকা কম। এর থেকে যদি আমার মাটন আনতাম তাহলে কতটা হয়ে যেত। দেখা যাক, প্যাক দেখে তো মনে হচ্ছে ভালোই। বা একটা ডিম দিয়েছেন। এমা বিরিয়ানিটা আমি রেখে দিয়েছিলাম। আমি তখন খেতে পারলাম না বলে আমি ডিম শুধু রেখে দিয়েছিলাম। तो बिरयानी नाम देखा तो बिरयानी এরা না আমি খাবো কে মা? তো খেতে হবে না, আমি পেয়েছি খেয়ে নিয়েছি। দেখি আমার বিরিয়ানি। তাড়াতাড়ি আয়। কোথায় আছিস তুই এত রাতে? আমি এখন যাচ্ছি উৎসবে। উৎসবে যাচ্ছিস? উৎসবে ওই যে গ্রোসারিতে যাচ্ছি এখন, আমি কটা জিনিস কিনতে খেতে ইচ্ছে করছে আমার, আইসক্রিম, তাই আমি নাইটি করে বেরিয়ে গেছি। এই তো আমি যাই। দাঁড়া, আমি তো যাবো। তুই কি করছিস? দেখতে যাবি? হ্যাঁ, এখন যাচ্ছি আমরা গ্রোসারিতে। এটা খেলি নাকি? জল খাচ্ছিস? আগে তো গাড়ি আছে, কি ব্যাপার? মনে হচ্ছে খুব সাহস হয়ে গেছে। সামনে কুকুর, তুই কুকুর দেখি ভয় পাস আর একা একা অন্ধকারে হেঁটে যাচ্ছিস। দেখ তিনটে দাঁড়িয়ে আছে কুকুর। ওই তো একটা তোর জন্য অপেক্ষা করছে। কি করে ওরা তিনজন? একটা তোর জন্য অপেক্ষা আবার করছে। আসছে, দেখ সামনে আমার দুজন আগে আসছে। বাবা। আমি প্রায়ই আমার বরের দিকে তাকাই আর একটি কথাই ভাবি, একটি পুরুষ কত ভাগ্যবান হলে আমার মতো ভালো স্ত্রী পায়।